হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি নিরামিষ ঝিঙে বাহার। এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো ঝিঙেকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে একটা ছোট সাইজের আলু, যেটাকে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে আমি কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার তেলটাকে হাই ফ্লেমে আমি গরম করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরে। এবার এটাকে আমি 15 সেকেন্ড মতো ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখবেন 15 সেকেন্ড ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। দেখুন ভাজা হয়ে গেছে 15 সেকেন্ড। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। প্রথমে আমি আলুটা একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একসাথেও ভেজে নিতে পারেন বা আলাদা আলাদাভাবেও কিন্তু ভাজতে পারেন। এবার আলুটাকে একটু আমি ভালো করে ভেজে নেব। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে অপর দিকে একটা পেস্ট বানাবো, সেজন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ সাদা সর্ষে, দিয়ে দেব কয়েক টুকরো নারকেল। প্রথমে এটার একটা শুকনো পেস্ট আমি তৈরি করে নিয়ে আসবো, তারপর কিন্তু জল দিয়ে আবার একটা পাতলা পেস্ট আমি তৈরি করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার অল্প জল দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন আলুগুলো কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো। সমস্ত ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঝিঙেগুলোকেও আলুর সাথে আমি আরেকটু ভাজা ভাজা করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। ঝিঙেটাও ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এখানে আমি হাফ টিস্পুন ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপ করতেও পারেন, এটা আমি শুধুমাত্র রান্নাতে ভালো রঙের জন্য ব্যবহার করছি। তাছাড়া কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমি কাঁচা লঙ্কাতেই করব। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু টমেটো। কয়েকটা টমেটোর টুকরো এখানে আমি ব্যবহার করলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে দেওয়ার পর আবারও এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নুনটা এখানে কিন্তু আমি পরেই ব্যবহার করলাম, যেহেতু নুন দিলে ঝিঙে থেকে জল বেরোয়, সেজন্য একদম পরেই ব্যবহার করলাম নুনটা। টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার যে মিক্সিং জারের মধ্যে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে আমি দিয়ে দেবো। যেহেতু মশলাটা আমি এখানে কষাবো, যাতে নিচের দিকে লেগে গিয়ে পুড়ে না যায়, সেজন্য অল্প একটু জল এর মধ্যে ব্যবহার করছি। এবার খুব ভালো করে কিন্তু একটু সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে আপনারা কষাতে পারবেন তত ভালো কিন্তু রেসিপির টেস্ট হয়। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এই রেসিপিটা নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু ছড়িয়ে দেবেন। ভালো করে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। এখানে আমি বেশি জল ব্যবহার করলাম না, হাফ কাপ জল ব্যবহার করছি। জলটা দিয়ে দেওয়ার পর সমস্ত মশলাটা একবার জলের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসবো 5 মিনিট পর। দেখুন আমি ফিরে এলাম 7 মিনিট পর। এবার আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি। কত সুন্দর একটা মাখো মাখো ব্যাপার চলে এসছে। দেখুন রেসিপিটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দেবো যে কতটা সুন্দরভাবে এটা সেদ্ধ হয়েছে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙে তো বলার কথাই নেই, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি 1 চামচ সর্ষের তেল। ব্যাস আমার রেসিপি কিন্তু একদম রেডি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এরকম নিরামিষ রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে।